কম সময়ের মধ্যে সবচেয়ে সহজে একেবারে রেস্টুরেন্টের স্বাদে মাটন হালিম যদি বাড়িতেই বানাতে চাও, এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো। যেমন দুর্দান্ত হয় ঠিক তেমনই ভীষণই স্বাস্থ্যকর। তো 5 রকমের ডাল, ডালিয়া এবং গোবিন্দভোগ চাল একসাথে ভালোভাবে ধুয়ে পরিমাণ মতো জল দিয়ে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে। এদিকে সরষের তেলে পেঁয়াজ ভেজে তার মধ্যে ছোট টুকরো করে কাটা মাটন, আদা রসুনের পেস্ট, স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কার পেস্ট, গুঁড়ো মশলা সবকিছু দিয়ে ভালোভাবে কষিয়ে তেল ছাড়তে শুরু করলে আগের থেকে ভিজিয়ে রাখা ডাল, চাল এবং তার সাথে একটি টমেটো, পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে ঢেকে ঢেকে কষিয়ে নিতে হবে। এই সময় হালিমের জন্য স্পেশাল মশলা সেটা বানিয়ে নিতে হবে। 5 ফোড়ন, 1 চামচ করে গোটা গোলমরিচ, গোটা জিরে, ধনে এবং মৌরি, জোয়ান, কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে ভালোভাবে ড্রাই রোস্ট করে তারপরে গুঁড়ো করে নিতে হবে। এই পাউডারটা ছাড়া কিন্তু হালিমের স্বাদ একেবারে অসম্পূর্ণ। তারপরে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিতে হবে গরম মশলার গুঁড়ো, কিছুটা কাসুরি মেথি, 1/2 চামচ মতো হালিম মশলা। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর গরম জল দিয়ে প্রেসার করে ঢাকনা বন্ধ করে 3টে হুইসেল দিয়ে সিদ্ধ করে নিতে হবে। এদিকে হালিমের জন্য স্পেশাল ফোড়ন সেটা তো দিতেই হবে। ঘিয়ের মধ্যে আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, কারি পাতা সহযোগে ভালো করে ভেজে উপর থেকে এই ফোড়নটা দেওয়ার পর কিছুটা ধনেপাতা কুচি, হালিমের স্পেশাল মশলা আর কিছুটা গরম মশলার গুঁড়ো ছড়িয়ে ভালো করে মিশিয়ে গরম গরম পরিবেশন করো। আর পরিবেশন করার সময় কিন্তু অবশ্যই কিছুটা ভাজা পেঁয়াজ আর পাতিলেবুর রস ছড়াতে একেবারেই ভুলো না।